মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে কিন্তু নতুন অতিথি আসছে। বলো তো বন্ধুরা, কোথা থেকে? সেই সুদূর অরুণাচল প্রদেশ থেকে। তো কারা কারা আসছে চলো দেখাবো তোমাদের সঙ্গে। তো তার জন্য তো রান্না বান্না করতে হবে, শুধু গল্প গুজব আড্ডা মারলে হবে তা তো হবে না। তো চলো, তার জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো কী কী রান্না করবো আজকে সেটাই শেয়ার করবো। এখানে বসিয়ে দিয়েছি সোনা মুগ ডাল। মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব। মুগ ডালটাকে হালকা ভেজে তারপরে জল দিয়ে দিব। এই যে ডালটা কিন্তু ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। ডালে দিয়ে দিয়েছি লাউ। ডালটা কিন্তু দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে, সুন্দর হয়েছে দেখতে। তো এবার আমি বসিয়ে দিয়েছি একটা ঘ্যাট সবজি, মানে সব সবজি কেটে এই সবজিটা এখানে বাঁধাকপি কেটে দেবো। গ্যাসটা বসিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিব। তো এই যে সবজিতে দিয়ে দিয়েছি বাঁধাকপি, মটরশুঁটি। এবার ধনে পাতা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম। যেহেতু হয়ে গেছে এবার নামিয়ে নেব। এদিকে দিয়েছি আলু আর ফুলকপিটা ভেজে কষিয়ে নেবো লাল লাল করে। এদিকে বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। মাছটা এদিকে লাল লাল করে ভেজে নেব। তো সবজিটা হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে সবজিতে দিয়ে দেবো। এবার মাছের ঝোলে একটু ধনে পাতা দিয়ে দেবো। মাছের ঝোলটা নামিয়ে এদিকে বসিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য। তো সাদা বেগুনটা দেখো আমি হালকা লালে ভেজে নেব, যেহেতু এটা একদম নরম তুলতুল হয়ে যায়। আর মাছের ঝোলটা এদিকে নামিয়ে নিয়েছি। দেখ একদম কালারফুল হয়েছে মাছের ঝোলটা, খুব সুন্দর লাগছে দেখতে। তো কারা কারা খাবে বন্ধুরা, চলে এসো। শুভ দুপুরে শুভেচ্ছা রইল সকল প্রিয় বন্ধুদের। তো এই যে বানিয়ে নিলাম আজকে লাল লাল ঝাল ঝাল কাতল মাছের ঝোল। তো কে কে খেতে চাও জলদি করে কমেন্ট করে জানাও। এদিকে এই যে বেগুন ভাজা নামিয়ে নিয়েছি। এখন এবার আমি বানাবো মাটন। তোমার তার জন্য মাটনটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে রেডি করে নিলাম। এবার মশলাপাতি করা যাক চলো। তার আগে ভাতের জলটা বসিয়ে দেবো। ওরা কিন্তু অলরেডি চলে এসছে ভুট পার্টিতে। তো বন্ধুরা এই যে চলে এলাম আবার আমি উনুনে রান্না করতে, কারণ মাংসটা উনুনে রান্না করলে ভালো হয়। তো ওরা চলে এসেছে, ওরা একটু ঘুরতে গেলে এই কারণটা আমি মাংসটা বানিয়ে নিই। আর বাদ বাকি রান্না কমপ্লিট, শুধু মাংসটা হলে হয়ে যায়। বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো, ঝাল ঝাল লাল লাল মাটন কষা। কে কে খেতে চাও অবশ্যই চলে এসো। তো মাংসটা কষে এই মাত্র জল দিয়ে দিলাম।
জলটা একটু বেশি দিয়ে দিলাম কারণ সেদ্ধ হবে। টক বগিয়ে ফুটছে, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে।